বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ মহানায়ক, বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, 18,000 কৃষকের মণিকোঠায় যে রয়েছেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাণ্ডারি, গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, নন্দিত নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, যে কখনো কোনো আসনে হার কি জিনিস সেটা বাংলার মানুষ হইতে দেয় নাই, যে বারবার নির্বাচিত জনগণের ভোটের মাধ্যমে এই দলটা ক্ষমতায় এসেছে। রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় স্বচ্ছ নির্বাচনে বিএনপি 3 বার নির্বাচনের প্রধানমন্ত্রী হয়েছিলেন আমার নেত্রী, জননেত্রী, মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। তার রোগ মুক্তি কামনা করি। আমার নেতা, নন্দিত নেতা, আগামী দিনের দলের কাণ্ডারি, বাংলাদেশের মানুষ যার আশায় প্রতীক্ষা দিন গুনছেন, সেই নেতা জনাব তারেক রহমান। তাকে জানাই আমার রক্তিম শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় একটি সুশৃঙ্খল দল। আমরা কখনো লাইন বিচ্যুত হই নাই, সেই আদর্শের আমরা উচ্ছৃঙ্খলপনা করি নাই। আমরা সবসময় আমাদের নেতৃবৃন্দুর কথা যেভাবে চলতে হবে সেভাবে চলে আসছি। আমাদের নেতা কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা, কেরানীগঞ্জের প্রাণ, যিনি সবসময় প্রতিটা কর্মীকে সৎ উপদেশ দিয়ে আসছেন, সঠিক রাজনীতি করার জন্য বলছেন, সেই নেতা রাজনীতি করি। নন্দিত নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আরেক আমাদের নেত্রী, রাজপথের অগ্নিকন্যা, যিনি বারবার নির্যাতিত হয়েছেন, যিনি কেরানীগঞ্জটাকে ঢেলে সাজিয়েছেন। প্রতিটা এলাকায় তার প্রতিদিন কর্মব্যস্ততায় দিন কাটে। ঢাকা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক, ঢাকা দক্ষিণের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, তার সুস্বাস্থ্য কামনা করি। আমরা তাদের নেতৃত্বেই আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ। জীবন যতদিন আছে ততদিন আমরা এই দলের সাথে আছি। দলের সাথে বেইমানি কি জিনিস
আমরা কখনোই করি নাই। আমি 1991 সাল থেকে এই দলটাকে করে আসছি। আমি ছাত্রদল থেকে, এই দল থেকে আমি উঠে এসেছি। আমি 2009 সাল, 14 সাল, 18 সাল, 24 সাল ওতপ্রোতভাবে এই নির্বাচনের, তথাকথিত নির্বাচনের মাঠে ছিলাম। রাতের ভোট, দিনের ভোট রাতে হয়েছে, সেটা আপনারা সকল সারা বাংলাদেশের মানুষ দেখেছেন। সারা বাংলাদেশের মানুষ ধিক্কার জানিয়েছেন ওই স্বৈরাচারকে, যে স্বৈরাচার অত্যাচারে সাধারণ মানুষ ঘরে ঠিক মতন থাকতে পারে নাই। বাংলাদেশের প্রতিটা বিএনপির নেতাকর্মীরা ঠিক মতন মায়ের হাতে ভাত খেতে পারে নাই, ঠিক মতন তারা ঘরে যেতে পারে নাই। তারা এমনকি এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেরিয়েছে। আপনারা সকলেই দেখেছেন, মামলায় জর্জরিত হয়েছে। আমরা যখন কোর্টের বারান্দায় যেতাম, শুধু বিএনপির লোকজনই দেখতাম, কোর্টে আর কেউকে দেখতাম না। আমি ফরিদ আহমেদ, আমি 11টা মামলার আসামি। আমাকে 11টা মামলা আসামি করা হয়েছে। আমি কোর্টের বারান্দায় সবসময় আমার সকলের সাথে গিয়ে আমরা হাজিরা দিতাম, হাজিরা এখনও দেই। আমরা এই দলটাকে অনেক ভালোবাসি। আমি আমার জীবন দশায় কখনো আমি দলের কোনো বদনাম হোক সেটা করি নাই। যদি কেউ আমাকে বলতে পারে আমার দলের কোনো বদনাম করেছি, তাহলে দল থেকে আমি যা করবে হাইকমান্ড সেটা আমি মেনে নিতে বাধ্য হব। দাদা 18 সালে যখন নির্বাচন প্রচারণায় বের হয়েছিল, চুনকুটিয়া চৌরাস্তায় সে নির্যাতিত হয়েছিল, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। আমাদের সেক্রেটারি জেনারেল বাবু ভাইকে মারা হয়েছিল। আমাদের প্রয়াত অনেকেই মারা গেছেন, অ্যাডভোকেট কাউসার উকিল সহ অনেকেই এই দুনিয়াতে নাই, তাদের মারা হয়েছে। দাদাকে সেই টাইমে যদি হাসপাতাল না না হয়তো, এমনও হইতে পারতো তাকে মৃত্যু হইতো ওখানে। এটা পরিকল্পিত, এটা করেছে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তাদের নেতৃত্বে দাদার উপরে এই অমানবিক হামলা করা হয়েছিল। তখন কোথায় ছিলেন যারা এই ফেক আইডি চালান? তারা কোথায় ছিলেন? যারা এখন আমাদের ত্যাগী নেতাদের নামে উল্টাপাল্টা লেখেন। কেরানীগঞ্জ যুবদল নামে একটা ফেক আইডি বানিয়েছেন। লজ্জা করে না আপনাদের? যার নামে না তার নামেই আপনি গোল চিহ্ন দিয়ে, আপনাকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আপনারা ছেড়ে দিচ্ছেন। লজ্জা থাকা দরকার। আপনাদের কর্তৃপক্ষ কাছে আমি অনুরোধ জানাবো, প্রতিটা নেতা কর্মীর যারা রাজপথে ছিল, আমরা জানি কারা রাজপথে ছিল, আমার কর্তৃপক্ষ জানে রাজপথে কারা ছিল, আমার দলের যারা সিনিয়র লিডার আছেন তারা জানে রাজপথে কারা ছিল। তাদের কাছে আমার আহ্বান বা আমি অনুরোধ করব, এদেরকে চিহ্নিত করুন, এই আইডিকে চিহ্নিত করুন। আজকে আমাকে করেছে, কালকে আরেকজনের করেছে, যুবদলের আরেকজনের করতেছে, তারপর মূল দলের আরেকজনের করবে।
একের পর এক করে যাবে, এটা কে করতেছে? এটা আওয়ামী লীগের দোসর। এখনো কেরানীগঞ্জে আওয়ামী লীগ রঞ্জে রঞ্জে ভরা। কোথায় আপনার আওয়ামী লীগ নাই? প্রতিটা এলাকায় চাঁদাবাজি হচ্ছে, সব আওয়ামী লীগের লোক করতেছে। এই আওয়ামী লীগদের খুঁজে খুঁজে বের করতে হবে। সকলের কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমি একজন বিএনপির সাধারণ কর্মী হিসাবে সকলে মিলে এটা প্রতিবাদ করুন। প্রশাসনের কাছেও আমার অনুরোধ, আপনারা এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচার যারা দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে কারকার করে দিয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করে অ্যারেস্ট করুন। আমরা সকলেই মিলে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ। এমন এমন লোক এই ফেক আইডি চালাচ্ছে যারা 1 পাসও করে নাই, নামটাও ঠিক মতন লিখতে পারে না, ভাষাও ঠিক না। কি কারণে? আমি 1 নং ওয়ার্ড বাসিন্দা, সুবুড্ডা 1 নং ওয়ার্ডের বাসিন্দা, কেন আমার নামে এই প্রোপাগান্ডা? কেন? মানুষ আসতেই পারে। কে রাজনীতি করছে? আমি ফরিদ আহমেদ এমন কোনো কাজ করব না দলের জন্য, দলের বিরুদ্ধে যায়। আমি আমার দলেরকে ভালোবাসি। আমি বারবার বলছি, আমি রাজনীতি করি, স্বচ্ছ রাজনীতি করি। আমি আমার বিজনেস আমার মূল, রাজনীতি আমার নেশা, আমার পেশা নয়। রাজনীতি যাদের পেশা তারা লুটতরাজ করতেছে, তারা চাঁদাবাজি করতেছে এলাকায়। এই চাঁদাবাজ যারা ভালোভাবে করতে পারে সেই জন্য আমার নামে এই প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি হলফ করে বলতে পারি। আমি সকলের সহযোগিতা কামনা করি। সকলকে চাইব ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আমার নেত্রী, নন্দিত নেত্রী, কর্মী বান্ধব নেত্রী, তার কাছে আমি বিচার দিলাম। এটা আপনি দেখবেন, দেখে এর ব্যবস্থা নেন। কেননা আজকে আমাকে করেছে, কালকে আরেকজনে করবে। তারা মাঠ পরিষ্কার করতেছে, মাঠ পরিষ্কার করে ঠিক মতন বিএনপির বদনাম করবে, চাঁদাবাজি করবে। এই চাঁদাবাজদের ধরুন, চিহ্নিত করুন। এই চাঁদাবাজরা যদি এই দলে থাকে, যদি দলের সংস্পর্শে থাকে, তো দলটা শেষ হয়ে যাবে। বাংলাদেশের সাধারণ জনগণ, কেরানীগঞ্জের সাধারণ জনগণ বিএনপির পতাকা তলে আছে, বিএনপিকে খুব ভালোবাসে। প্রতিটা মানুষ প্রতীক্ষায় আছে ইলেকশনের জন্য। ইলেকশন দিলে অবশ্যই আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব ইনশাল্লাহ। আর যারা এই সন্ত্রাসী, এই চাঁদাবাজ লুটতারাজ করেছে চিহ্নিত, তারা প্রকাশ্যে সকলেই চিনে তাদের। তারা যে কি ভয়ঙ্কর, তারা যদি দলের মধ্যে ঢুকে তাহলে এই দলটাকে মেরে ফেলবে, অর্থাৎ কেরানীগঞ্জের দক্ষিণকে মেরে ফেলবে। দক্ষিণকে বিভাজন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, 1 পাও দক্ষিণে আর 1 পাও মডেলে। কি চমৎকার রাজনীতি! রাজনীতি করতে হইলে এক পক্ষে থাকতে হবে। কেন? কি কারণে আমি 2 জায়গায় দৌড়াবো? তাই আপনাদের কাছে আমি আবারও বলতে চাই, উদাত্ত আহ্বান জানাই, আপনারা দেখেন